স্ত্রী আর ৩ বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র ১ মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ, বাবার মৃত্যুর খবর শুনে বাড়ির উঠান জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার জাঙ্গালী ইউনিয়নের তারাকান্দি গ্রামে। ২০১৪ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে ১ মাস ৭ দিন আগে সুদানের আবেই শহরে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। অবস্থা আপনারা আসছেন, দেখছেন, অত্যন্ত শোচনীয়। সেই মূলত এই উপার্জনশীল ছিল, পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে সমাজে, এতটুকু যাতে সরকার করে দেয়। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, কান্না থামছে না মায়ের, শোকে স্তব্ধ পুরো এলাকা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে কাতর স্বজনরা। বাবার আটায় ভাটায় দিছি, বাবা তুমি যাও, তোমার লাগে আমি দেহর বা নমস্কারিয়া তোমার আল্লাহ আমার যে বউয়েরটা নিচে বউ যেন আল্লাহ ফালাবি যা। তোমরা ছেলে নাতি আমরা কিভাবে চল বন্ধেন, তোমরা চলার পথের ব্যবস্থাটা চাইতেছি, তোর কামাই সুদ নাই। ইউএনও জানালেন, মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে, সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেবো। এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। ৩ ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেঝো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।